ইন্দ্রাণীর সামনে মনের কথা বলতে এসেও আয়ুষ ঠিকমতো বলতে পারল না। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় কুসুম নিজে নিজেই বলতে থাকে, ওই মেয়েটার কথা ভাবলেই আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, আর উনার কথা ভাবতে ভাবতে আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করছি। এই সময় দীপালি এসে বলে, কি হয়েছে, এত ভিড় করছিস কেন? আমাকে খুলে বল। কুসুম প্রথমে বলে, কিছু হয়নি। কিন্তু দীপালি জোর করে জানতে চাইলে কুসুম বলে, ছোট সাহেবকে নাকি ওই মেয়েটা ফোন করেছে, সেই চোখ দুটোর কথা, আর এখন নাকি ছোট সাহেব সেই মেয়েটার সঙ্গে কথা বলছে, আর ভাবছে কবে দেখা করবে। এটা শুনে দীপালি মজা করে বলে, তুই তো হিংসা করছিস। কুসুম তখন অস্বীকার করে বলে, না না, আমি হিংসা করছি না, আমি শুধু চিন্তায় আছি। এরপর সে বলে, ওই মেয়েটার কথা শুনে তো আমার খুব খারাপ লাগছে, আমি দীপালিকে বলবো ছোট সাহেবকে জানাতে, যে ওই চোখ দুটোর মেয়েটার ব্যাপারটা মিটে যাক। তখন দীপালি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন তুই নিজে বলছিস না? কুসুম বলে, আমি কি করে বলবো? ছোট সাহেব তো এত বড় ব্যবসায়ী, এত কাজ করেন, এত কিছু সামলান, তাহলে এইটুকু জিনিস বুঝতে পারছেন না যে ওই চোখ দুটো আসলে আমারই? আমি তো সারাদিন ওনার সামনে থাকি, তাও তিনি চিনতে পারলেন না। কুসুম শেষমেশ কষ্ট করে বলে, হয়তো উনি আবার কোনো মেয়ের ফাঁদে পড়েছেন। আবার যদি কোনো বিপদে পড়ে, তাহলে আবার কুসুমকেই এসে বাঁচাতে হবে। এই কথা ভেবে কুসুম একদম বিভ্রান্ত হয়ে যায় এবং বলে, আমি আর কিছুই বুঝতে পারছি না, যত দিন যাচ্ছে তত ছোট সাহেবের বুদ্ধিটা যেন আরও কমে যাচ্ছে। তখন মীনাক্ষী সেখানে এসে বলে, কি বলছো তোমরা? কি নিয়ে কথা হচ্ছে আলুষকে নিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা বাড়ির রান্নাঘরে বসে বাড়ির মালিক নিয়ে আলোচনা করছ, এটা কি কোনো আড্ডাখানা পেছ নাকি? তখন কুসুম আর দীপালি দুজনেই ঘাবড়ে গিয়ে বলে, না না ম্যাডাম, আমরা কাউকে নিয়ে কথা বলছি না, আমরা শুধু আয়ুষ বাবাকে কফি দিতে যাওয়ার কথা বলছিলাম। মীনাক্ষী সব শুনে তাদের বকুনি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপালি কুসুমকে বলে, আমার মতে আয়ুষ বাবাকে সবটা বলে দেওয়া উচিত, কখন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, সমস্যার সমাধান তখনই হবে যখন সত্যিটা বলা হবে। এইদিকে বাগানে ঈশান আর আয়ুষের কথোপকথনের সময় হঠাৎ করে ঈশান মজা করে বলে, জাদুকর আমাদের দুই ভাইকে আর কত আচার খাওয়াবে, এবার অন্তত সবটা পরিষ্কার কর, আমার ভাইয়ের বউ আর বৌদি তো এক হয়ে যাক। এরপর দেখা যায় আয়ুষ নিজের ঘরে একা একা বলতে থাকে, আজকে আমি কুসুমকে অনেক বেশি কষ্ট দিয়েছি, এবার যদি পুরো বিষয়টা উল্টে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তখন ঈশান আসে এবং আলুষকে বলে, শালিনী রাজি হয়ে গেছে, এবার ডেট ফিক্স করব, তুই সেখানে দেখা করতে যাবি, জাদুকরের কাছেও যেতে হবে, আর সেখানে যদি সব সত্যি কথা বেরিয়ে আসে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আলুষ চিন্তায় পড়ে গিয়ে বলে, ঈশান, আমরা কি সব ঠিক করছি তো? কুসুম তো খুব রেগে আছে। ঈশান বলে, তুই একটু ট্রাস্ট কর, সব আমার প্ল্যান অনুযায়ী হবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আয়ুষ আবার বলে, এই সব কতদিন চলবে? আমার কুসুমের ভালোবাসা কবে পূর্ণ হবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশান বলে, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সব শেষ হবে, আর নতুন একটা অধ্যায় শুরু হবে। ঠিক তখনই ঈশান কুসুমের পায়ের আওয়াজ শুনে বলে, জাদুকর আসছে, আমি এখনই বেরিয়ে যাই, না হলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এরপর কুসুম ঘরে এসে আলুষকে বলে, ছোট সাহেব, অফিসের কিছু ফাইল এসেছে, আমি এগুলো রুমে দিয়ে যাচ্ছি। আয়ুষ বলে, না, বাইরে রেখে দাও। কুসুম বলে, ঠিক আছে, আর একটা কথা, দুপুরের খাবার হয়ে গেছে, আপনি নিচে চলে আসবেন। তখন আয়ুষ থেমে গিয়ে বলে, কুসুম, একটু দাঁড়াও, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে কিছু কথা বলা দরকার। তখন কুসুম বলে, কথা? কি কথা? সে সঙ্গে সঙ্গে আবার বলে ওঠে, ওই মেয়েটার কথা নয় তো ছোট সাহেব, আমি কিন্তু ওই মেয়ের কোনো কথা শুনব না, আমি কিছুতেই আর মেয়ের কথা শুনতে চাই না। তখন আলুষ বলে, আরে বাবা, তুমি যদি না আসো তাহলে সব ভুল বোঝাবুঝি আবার বাড়বে। এদিকে দেখা যায় ঘরে ইন্দ্রাণী চিন্তিতভাবে বলতে থাকে, আমাদের আয়ুষের রক্ষা কবচ চিনি, তাকে কোথায় খুঁজে পাব? কিভাবে খুঁজে পাব? তিনি শুধু ভালোবাসবে না, আয়ুষকে সব বিপদ থেকে রক্ষা করবে। ঠিক সেই সময় রাজ এসে বলে, সময় হলে ঠিকই আসবে, সবসময় খুঁজে পেতে হয় না, সঠিক সময়েই সে চলে আসে। ঠিক তখনই ঈশান আর আয়ুষ ইন্দ্রাণীর সামনে এসে দাঁড়ায়। ঈশান কিছু বলতে চাইলে আয়ুষ তাকে থামিয়ে দেয়, ফলে কিছুই পরিষ্কার করে বলা হয় না। এটা দেখে ইন্দ্রাণী রাজকে জিজ্ঞেস করে, তুমি হাসছ কেন?
রাজ বলে, আজকালকার ছেলেদের মনের কথা বোঝা একটু কঠিন। আমার মনে হচ্ছে মালদা থেকে ফেরার পর আয়ুষ অনেকটা বদলে গেছে। ইন্দ্রাণী বলে, তেমন কিছু গুরুত্বপূর্ণ হলে আয়ুষ আমাকে না বলে কিছু করত না। এদিকে কুসুম নিজের ঘরে বসে আয়ুষের কথাগুলো ভাবতে থাকে এবং নিজেকে বলে, ছোট সাহেব এত সহজে ওই অচেনা মেয়ের কথা বিশ্বাস করে নিলেন, এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যিই কোনো মেয়ের বিষয়, নাকি এর পেছনে দেবলীনা ম্যাডামের কোনো ষড়যন্ত্র আছে?